প্রিয় ভাই ও বোনেরা, তো আজকে একটু কথা বলতে চাই ইসরায়েল এবং ইরান বিষয়ে। তো ইসরায়েল দেখেন, হিজরাবিল কিন্তু যখন শুনছে যে নেতানিয়াহু আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, তারা কিন্তু অনেক খুশি হয়েছে, অনেক লাফালাফি করছে। কিন্তু এ পর্যন্ত কিন্তু নেতানিয়াহুর লাশটা সরাসরি প্রকাশ্যে দেখায় নেই বা জানাজার হওয়ার কথা ছিল, পরে জানাজাও হয়নি। তাহলে কি মনে করতেছেন যে তার লাশটা হয়তো ফ্রিজ আপ করে রাখছে? আর আমি তো মনে করতেছি এটা একটা ফাঁদও হইতে পারে। ইরান এমন একটা গুজব ছড়িয়ে নেতানিয়াহুকে খেয়ে দিবে। আগে দেখতেছে যে আমাদের খামেনিকে যদি এরা হত্যা করে থাকে, তাহলে সারা বিশ্ব সহ আমেরিকা কি কি করে, ওদের রিয়াক্টটা দেখতে যাচ্ছে। দেখার পরে যদি কোনো রিয়াক্ট বা এরকম কোনো কিছু না পায়, তবে সেই প্রোটোকলে সেই একটা কোডসাইল দিয়ে হয়তো বা নেতানিয়াহুকে নেতানিয়াহুকে খাওয়ার পরে কোনো একসময় হয়তো বা আমাদের আয়াতুল্লাহ খামেনিকে আবার তারা ফিরাবে। দেখেন, গত 2025-এ পয়লা আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী পয়লা বৈশাখ বৈশাখ মাসের এপ্রিলের 14 তারিখে কিন্তু ইসরায়েলকে আমাদের আয়াতুল্লাহ খামেনির ইরান হামলা করে। তো সে বছরটার কথা, আমার দিন তারিখটার কথা সবই মনে আছে। তো সে সময় কিন্তু যুদ্ধ বাধা অবস্থার পরেও কিন্তু ইরান সেভাবে আগায় নেই। কী কারণে? সে সময় কিন্তু ইরানের একটা ভয় ছিল, দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের মাথায় ছিল, যে তারা কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে পারবে না। তারা যুদ্ধে জয়ী হতে পারবে, কিন্তু যুদ্ধটা যদি খুব কম দিনের হয় বা 2-1 মাসের হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু যুদ্ধটা চালানোর সক্ষমতা ছিল। এখন তারা ভাবছিল যে যদি দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ করতে হয়, যেহেতু ইসরায়েল, তারপর ট্রাম্প, আমেরিকা, ওদের অনেক ধন সম্পদ, অস্ত্রসহ কিছু কুচক্র মহলের কুত্তাগুলো তাদের সাথে আছে। তো ইরানকে হয়তো বা তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ইরানকে তছনছ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তারা এই চিন্তাটা মাথায় রেখে গত এই 1 বছর কিন্তু হয় না, এপ্রিল মাস, যেহেতু এপ্রিলের 14 তারিখ আসেই নেই, তার আগেই কিন্তু ইরান এতটাই পাওয়ার নিয়ে, এতটা মজবুত স্ট্রং হয়ে, এত সামরিকভাবে শক্তিশালী হওয়ার পরে 1 বছর, কিন্তু বেশি দিন না, এই 1 বছর হয় নাই, 10 মাস। তো 10 মাসের ভিতরে এত শক্তিশালী হওয়ার পরে ইরান কিন্তু এই আটঘাট বেঁধে এবার মাঠে নামছে। এবার কিন্তু জিরবাইল ওরা কিন্তু আপনার অত সহজ ইরানকে হারাতে পারবে না, কারণ ইরান এখন সব দিক দিয়ে শক্তিশালী। কারণ তারা এত পরিমাণ শক্তি সঞ্চয় করে মাঠে নামছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা সর্বসময় প্রস্তুত। এখন আবার শুনতেছি ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধবিরতি চায়। তবে ইরানের জন্য খুব একটা দুঃসংবাদ হচ্ছে, এই মুহূর্তে যদি যুদ্ধবিরতি দেয়, ট্রাম্পের কথায় যদি ভয় পায় বা নত হয় বা ভীতস্ত হয়ে যদি যুদ্ধবিরতি ইরান দেয়, তাহলে ইরান অনেক ভুল করবে। আমার মতে ইরান যতটুকু পারে এখন যুদ্ধ চালায় যাওয়া, ওদের সাথে আলোচনায় বসবে। ওরা যেমন ফিলিস্তিনে কিন্তু ইসরায়েল আলোচনা বসবে, সেদিনও হামলা করছে, আলোচনা বসার পরেও হামলা করছে। ইরানেরও ঠিক তাই করা উচিত, যে আলোচনায় বসবে এভাবেই, তারপরে ইসরায়েলে কিন্তু আক্রমণ করা উচিত। আক্রমণ অব্যাহত রেখে তারপরে আপনার আলোচনা হোক, তাই হোক, যুদ্ধবিরতি তখন দেওয়া উচিত। ইরান খুশি হব যদি তাদের আক্রমণ সর্বোচ্চ হারে সবসময় চালু রাখে।